চাপৰৰ ৰৌমাৰী দ্বিতীয় খণ্ড গাঁৱৰ এখন পকী দলঙৰ দীৰ্ঘদিনীয়া দাবী পূৰণ নহল। যুগ যুগ ধৰি যাতায়াতৰ নামত ভুগিছে জমৰ যাতনা। ৰাইজৰ সমস্যাৰ প্ৰতি গুৰুত্ব নাই প্ৰশাসন, জনপ্ৰতিনিধি কিম্বা ৰজাঘৰীয়াৰ। চম্পাৱতী নৈৰ ওপৰত থকা এইখন বাঁহৰ দলঙে জীয়াতো ভুগাইছে এতিয়া ৰাইজক। বৃহত্তৰ ৰৌমাৰী দ্বিতীয় খণ্ড গাঁৱৰ ৰাইজে যাতায়াত কৰিব লগা হৈছে বাঁহৰ দলংখনেৰে। প্ৰতি বছৰে স্থানীয় ৰাইজে বাঁহৰ দলং নিৰ্মাণ কৰি যাতায়াত কৰিব লগা হৈছে। কোনো এখন চৰকাৰৰ দিনত সমাধান নহল এই সমস্যাৰ। অসম চৰকাৰলৈ স্থানীয় ৰাইজৰ দাবী এখন পকী দলং নিৰ্মাণ কৰি দিয়ক। পকী দলং নোহোৱাত বছৰ বছৰ ধৰি যাতায়াতৰ ক্ষেত্ৰত জীয়াতো ভুগিছে এতিয়া অঞ্চলটোৰ জনসাধাৰণে। আমার বাসের দলঙের সমস্যা আমার এইটুই। আমার বিগত দিনের MLA স্যার আছিল আমার সিঙি আমাক প্রতিশ্রুতি দিছিল, কিন্তু সিঙি প্রতিশ্রুতি দেওয়ার পিছত আমার একো কাম করা নাই। হ্যাঁ, মানে তাই MLA হওয়ার পিছত মানে আমার ভোটে লোৱা নাই, এনেকুৱা কৰি কয় যে আমার মাইনরিটি মানুহ ভোটে দিয়া নাই। আমার মানে বেলেগ বেলেগ জাতিৰ মানুহ ভোট দিছে, কিন্তু আমার মুসলমান মানুষগুলো ভোট দিয়া নাই। আর তাই প্রতিশ্রুতি দেওয়ার পিছতো আমার কামখিনি করা নাই। মানে তাই কিন্তু প্রতিশ্রুতি দিছিল যে আমি যদি MLA হও চিন্তা কৰিব নালাগে, আমি ব্রিজখন করে দিম, কিন্তু তাই কিন্তু দিয়া নাই। তো দিন শামসুল হুদা আছিল, শামসুল হুদা দিছিল, বাসের একটা দলং দিছিল, তাই তো কাম করা মানুষ নহয়। মানে বাসের দলং এটা দিছিল কারবা হাতত, তাই মানে